ঘড়িতে এখন বাজে 5টা 20 আর আমরা কাশল এসে পৌঁছেছি। এখানে টেম্পারেচার 4°C, প্রচণ্ড ঠান্ডা বাইরে। আর রুম মোটামুটি নেওয়া হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই তোমাদের রুম ট্যুরটা করাবো। বাইরেটা ঠিক এই রকম, এখনো একদম অন্ধকার হয়েছে যে তা না, তবে সূর্য ডুবে গেছে। আমরা যে হোটেলটা থাকছি আজকে তার নাম হচ্ছে হ্যাং আউট। লনটা বেশ সুন্দর করে সাজানো দেখো, এবং প্রত্যেকটা টেবিলে এরকম একটা ক্যাম্প ফায়ারের মতো জ্বালিয়ে দিচ্ছে। ये सुबह होता है क्या? हाँ जी, मॉर्निंग में अच्छा, এটা যা করবি এদেশে আর গিয়ে লাভ নেই। তুই এখানে টেরেসটা দেখা ঠান্ডা হবে এত টেরেসের উপরে। এদিকে একটা টেরাস রয়েছে। আহা লাভলি। ও কাসল, রাস্তাটা দেখুন কি সুন্দর। ও হট এয়ার বেলুন উড়ছে। ও কি নাইস, উপরে পাহাড়, নিচে নদী। হ্যাঁ, আমরা না দুটো ঘর নিয়েছি, তার মধ্যে একটা হচ্ছে 916, এই হচ্ছে হোটেলটার বাইরেটা, আর আরেকটা হচ্ছে 919। আচ্ছা, এখন চলুন ঘরে রুম টুরটা দিই। এই হচ্ছে ঘরের ভেতরটা, ডাবল বেড, এখানে কাভার্ড রয়েছে, ওটা মিরার, আর এই হচ্ছে বাথরুমটা। বাথরুমটা হচ্ছে এইরকম। এইখানে হচ্ছে এসি, ফ্রিজ, জানি না এত ঠান্ডায় ফ্রিজটা কী কাজে আসে। আর এদিক দিয়ে হচ্ছে ব্যালকনি। এই রুমটা স্পেশালিটি হচ্ছে এই যে পুরো রাস্তাটা দেখা যায়, সুন্দর পাহাড়ের উপর হোটেলগুলো দেখতে পাওয়া যাচ্ছে। আর এই যে সুন্দর রাস্তাটা এই দিকটায় দেখো, পাহাড়ের উপরে, পাহাড়ের মাথায় আলোটা এখনো রয়েছে, সূর্যের আলোটা, স্নো পিক সেটা কিন্তু। আর এদিক দিয়ে পার্বতী নদী গেছে, অসাধারণ সিনিক বিউটি। ব্যালকনিতে বসে চা কফি খাওয়ার জায়গা। এটা আমাদের সেকেন্ড রুমটা, একই রকম সব কিছু, ডাবল বেডরুম এটাও, শুধু ব্যালকনি থেকে বাইরের ভিউটা দেখাচ্ছি, এদিক থেকে বাইরেটা কীরকম। 216টাও সেম রুম, বাট ব্যালকনিটা দেখুন, এখানে ব্যালকনিটা হচ্ছে অসম্ভব সুন্দর, ওদিক থেকে পাহাড় দেখা যাচ্ছে একদম পার্বতী রিভারের ঠিক পাশেই। ওখানে ওই বেলুনগুলোর রাইডটা হয়, এদিকে একটা রাস্তা, এখানে টি কফি বসে খাওয়ার জন্য জায়গা, অসম্ভব সুন্দর ব্যালকনি। এখন আমরা বেরিয়ে পড়েছি আর যাচ্ছি একটু মার্কেটের দিকে। হোটেলের বাইরে এরকম প্রত্যেকটা টেবিলের পাশে পাশে এরকম ক্যাম্প ফায়ারের মতো আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, না হলে এখানে দাঁড়ানো যাচ্ছে না, এতটাই ঠান্ডা। সবাই চারপাশে বসে আছে সোফাতে, মিউজিক চলছে, কপিরাইটের কারণে আমাকে সাউন্ড ভিডিওর বন্ধ রাখতে হয়েছে। অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। আমরা এখন বেরোবো, একটু মার্কেটে ঘুরবো আর জায়গাটা কীরকম দেখবো, কারণ কালকে আমরা এখান থেকে চলে যাব মণিকরণে। কালকে সকালে উঠে পার্বতী রিভারের পাশটা আমরা কিছুটা সময় স্পেন্ড করব, চারিদিকে ঘোরাঘুরি করব। তো এখন আমরা যাব মার্কেটের দিকে।
হ্যাঁ কফি খাবো, আর একটু এগিয়ে যাই, ভালো ভালো কফি শপ আছে। বাইরে এত ঠান্ডা থাকা সত্ত্বেও প্রচুর মানুষ কিন্তু রাস্তায় রয়েছে, প্রচুর মানুষ ঘুরছে, প্রচুর ট্রাফিক রয়েছে রাস্তায়, বাস এবং ট্যুরিস্ট গাড়ি আসছে, তাতে প্রচুর ট্যুরিস্ট নামছে। রাস্তার দুপাশে প্রচুর কফি শপ রয়েছে আর প্রচুর নানান রকম দোকান রয়েছে। আর দারুণ সুন্দর করে সাজানো একটা শহর, এবং ভীষণ দারুণ সুন্দর, যেমন ন্যাচারাল বিউটি তেমনই সুন্দর একটা শহর। একটা কফি শপ দেখে আমরা ঢুকলাম, আর এখন এই জায়গাটা কীরকম সেটা একটু দেখাই। আর প্রচুর ভিড় রয়েছে আজকে শপে, আর লাইভ মিউজিক চলছে। একটা টেবিল নিয়ে আমরা 4 জন বসবো, এদিকে যাই। দারুণ সুন্দর করে সাজানো কফি শপ, আর এখানে কিছু কফি খাবো, সাথে কিছু স্ন্যাক্সও নেব। তো ডাইরেক্ট আমরা হোটেল থেকে বেরিয়েছি, জাস্ট মালপত্র রেখে, তাই কিছু খাওয়া হয়নি আমাদের। এখন আমরা কিছু ফুড নেব, তো দেখতে থাকি কী কী আছে। এদিকে লাইভ মিউজিক চলছে, খুব সুন্দর করে সাজানো, ক্রিসমাস ইভ চলছে, সেই জন্য আরও বেশি করে নানান রকম প্রোগ্রাম হচ্ছে এখানে। টেম্পারেচার এখন যথেষ্ট কম, আর বেশ জম্পেশ ঠান্ডা রয়েছে। আমরা তো এক একজনে 2-3টে করে পরে আছি, তাই অতটা ঠান্ডা লাগছে না। হাতে গ্লাভস, পায়ে মোজা, 2টো করে ট্রাউজার, জামা না পরলে প্রচণ্ড ঠান্ডা লাগবে, এবং অবশ্যই উইঞ্চিটার দরকার এখানে। মাথার টুপি তো মাস্ট, না হলে ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর রুম হিটার তো হোটেল রুমে অবশ্যই চাই, কারণ রুম হিটার ছাড়া এখানে কিন্তু থাকা একেবারে সম্ভব না। শীতকালে এই জায়গাগুলো প্রচণ্ড ঠান্ডা, এখানে রুম হিটার আছে এমন হোটেল দেখেই যাওয়া উচিত। প্রচুর ঠান্ডা, পকেটের ভেতর হাত ঢুকিয়ে রাখতে হচ্ছে গ্লাভস পরা সত্ত্বেও, আর কিন্তু ঠান্ডাটা আমরা খুব এনজয় করছি। এখানে আমাদের বেশ কিছু মজার ছবি দেখতে পাবেন। খাবার এসে গেছে, দেখুন আজকে কি কি অর্ডার করেছিল। একটা বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই, আর এখানে একটা চিকেনের ডিশ, নামটা আমার এখন মনে নেই। তো এই হচ্ছে আজকের অর্ডার, সঙ্গে গ্রিন চাটনি দিয়েছে। তো আমরা এখন ফুড এনজয় করব। বাইরে থেকে এসে আমাদের এত ঠান্ডা লাগছিল যে আর ভিডিও শ্যুট করা হয়নি। তো রাত্রিরের খাবার আমরা এটাই বলেছি, ভাত, চিকেন কারি, ডাল আর একটা ডিম ভুজিয়া। খাবারটা যথেষ্ট ভালো। তো আজকের মতো এই পর্যন্তই। গুড মর্নিং এভরিওয়ান। সকালটা কত সুন্দর দেখুন, একদম ভোরবেলা উঠে আমি পিক্স কিছু তুলেছিলাম। এখন রোদ্দুর ঠিক মতো ওঠেনি, তবে একটা হালকা মেঘলা মেঘলা রয়েছে। এই যে সামনের রাস্তাটা, আর এই দিকে রয়েছে পার্বতী নদী। এখানে একটা কার পার্কিং আছে, কত বাস এসেছে দেখুন। আর ওয়েদার ভীষণ সুন্দর। আমরা এখনও ব্রেকফাস্ট করিনি। এখানে না অনেক রাত্রির অবধি পার্টি চলে, বাট সকালটা একটু দেরিতেই হয়। আমরা অনেক ভোরে উঠেছি, বাট এখনো অবধি চা পাইনি। হোটেলে বেল দিয়েই যাচ্ছি, কেউ কোনো রেসপন্স করেনি। তো আমরা ঠিক করলাম এখন স্নান টান করে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে রাস্তায় কোথাও ব্রেকফাস্ট, চা এসব খেয়ে নেবো। তারপর সেখান থেকে চলে যাব মণিকরণ হয়ে মানালির দিকে যাব আজকে। একদম স্নো পিকসগুলো মনে হচ্ছে যেন ধরতে পারবো ছুলেই। আর পাহাড়ের এত কাছে সত্যি আগে কখনো থাকিনি। প্রচণ্ড ঠান্ডা, রাত্রিরে -4 ছিল, সকালবেলা 1, এখন 1 দেখাচ্ছে। ওদিক দিয়ে রিভার পার্বতী বয়ে গেছে একদম পাহাড়ের গা ঘেঁষে।
আসল। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা মণিকরণ হয়ে মানালি উঠব। তো সকালে কাসলে আজকে শেষ দিন। এখন আমরা বেরিয়ে যাচ্ছি ড্রেস করে। এখন 9টা বাজে আর বাইরে দারুণ সুন্দর ওয়েদার, তবে এখনও রোদ ওঠেনি। আর আজকে আমরা এখন বাইরে বেরিয়ে যাব, বাইরে ব্রেকফাস্ট করব কোথাও, যেখানে মন চাইবে বেশ খানিকটা চলে যাই, দেন ওখানে মানালিতে মণিকরণ হয়ে আমরা মানালি চলে যাব। আমরা রেডি হয়ে গেছি চেক আউটের জন্য, গাড়িও রেডি হয়ে গেছে, মালপত্র তোলা হবে। তো এগিয়ে চলুন। আমরা রেডি মণিকরণের দিকে যাওয়ার জন্য। এখনো এই আগুনটা জ্বালিয়ে রেখেছে, সারাক্ষণ এই সামনেটা কাঠ পোড়াচ্ছে। এই যে আমাদের চেক আউট হচ্ছে এখন। সমস্ত দোকানগুলো বন্ধ। এখানে সব কিছু একটু লেটে হয়, সকালটা খুব লেটে চলে। একটা শপ রয়েছে, দেখি শপে কি আছে। হিমাচলি পোশাক, সোয়েটার, ব্যাগ, শাল অনেক কিছু আছে এখানে, তবে দামটা একটু বেশি লাগলো। হবেই সেটা, হোটেলের সব যখন, দাম তো একটু বেশি থাকবে, কিন্তু খুব সুন্দর জিনিসগুলো, ভারী ভালো লাগলো। रूम में हाँ कौन सी जगह 8 बजे नहीं हम तो गाड़ी इधर है अच्छा तो किस तरफ से जाना है? रिवर साइड पर ना जो एच लिखा ना हैंग आउट ये देखो देखो जो ये आदमी आ रहा है ना हाँ ये आदमी आ रहा है ब्लैक जैकेट बस यहाँ से नीचे सीधा ओनली वॉक बाय वॉक बाय वॉक लगेगा आपको 1 मिनट सीधा स्ट्रेट मिलेगा आपको, सीधा स्ट्रेट जाइए, रिवर साइड होगा उधर। आप कहाँ से? मैं यहीं अपना लोकल हूँ यहाँ से। लोकल? हाँ जी कैब हमारी टैक्सी सारी। आप लोग कहाँ से हैं? कलकत्ता। रसगुल्ला। रसगुल्ला। कितनी तक है? नहीं मैं एक्चुअली हम स्पीति लाओ। अच्छा आपका नाम क्या है? मेरा सीट। थैंक यू। এখানে আমরা চা খাবো এখন। मैम उधर राज के पास बैठ जाओ, आप स्टूल लगे हुए। এই দেখো এখানে আগুন জ্বলছে, আমাদের এখানে এসে বসতে বললো। এখানে সব জায়গায় এরকম কাঠ পোড়াতে থাকে যাতে জায়গাটা একটু গরম হয়। এত ঠান্ডা, হাত পা পুরো জমে যাচ্ছে। এই যে চায়ের দোকান, এখানকার লোকাল ডগ। कहाँ था रही है वहाँ गाड़ी हेलो ঠান্ডায় বাবা সবাই কাবু হয়েছে। -4 ডিগ্রি আমাদের কলকাতাবাসীদের জন্য যথেষ্টই বেশি। আমাদের তো কলকাতায় ঠান্ডাই নেই, এখান থেকে একটু এখানে এই যে কাছে হিমালয় থেকে একটুখানি বরফ নিয়ে যেতে হবে। আমাদের 14 যে বছর পরে বা 12 এর নামে আমরা মনে করি উফ এই বছর কত ঠান্ডা পড়েছে। সেই জায়গার মানুষ হয়ে আমরা -4 সহ্য করাটা খুব কষ্টকর। যাই হোক, পার্ক স্ট্রিটের আলো দেখেই লোকে আনন্দ পাচ্ছে বাবা ঠান্ডায়। अच्छा तुम तो गाइस बात कर पा कोई हो तो গেছে আমাদের মাটির ভাড়ে চা, আর এইদিকে হচ্ছে আগুন জ্বলছে। চারিদিকে প্রচুর হোটেল আছে, এখানে একটু খুঁজে নিতে পারলেই ভালো ভালো বিভিন্ন রেটের হোটেল পাওয়া যায়। আমাদের বুকিং ছিল না, সন্ধ্যা হয়ে আসছিল বলে আমরা একটু তাড়াহুড়োতে ওই হোটেলটা নিয়েছিলাম বটে, কিন্তু খুঁজে নিলে অনেক ভালো হোটেল পাওয়া যাবে। এখন যাচ্ছি পার্বতী নদীর দিকে, একটু পার্বতী রিভার দেখব, তারপর বেরিয়ে যাব।
রাস্তাটা একটু এবড়ো থেবড়ো, এখানে দুপাশে হোটেলস। গাছগুলো দেখুন পাতা শেড করে দিয়েছে, এত ঠান্ডা এই সময় গাছে পাতা থাকে না। আর ওখানে সেই পাইন টি গুলো যেগুলোকে আমরা বলি ক্রিসমাস ট্রি। রিভার, অনেকে রিভারের সাইডে এসছে। চলো ওদিক দিয়ে। দেখো ওদিকে বরফ নেমে এসছে করতে। হ্যাঁ, পাহাড়গুলো বড়। বাড়ি তৈরি হচ্ছে দেখো কাঠের। আবার একটা কোনো হোটেল হচ্ছে মনে হয় ওটা, একদম নদী ছিল। একদম নদীর সামনে। দেখো দেখো সামনে আসছে। না, এখানে নামা যাবে না, ওদিক থেকে নামলে নামা যাবে। ফ্যান্টাস্টিক ভিউ দেখুন, কি অসাধারণ না? এইদিকে সব হোটেলগুলো পরপর 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 হয়েছে। এই হচ্ছে কাসলের বিউটি, কি অসম্ভব সুন্দর না? এই যে পুরো বরফের পাহাড়, এই পার্বতী নদী বয়ে গেছে। আমরা কাসল ট্যুর কমপ্লিট করে এখন বেরিয়ে যাব মণিকরণের দিকে। মণিকরণ এখান থেকে হার্ডলি 5 কিলোমিটার, খুব শিগগিরই পৌঁছে যাব। আর এখন আমরা রাস্তাতে রয়েছি, চলুন দেখি মণিকরণ কেমন, এবং আমাদের সাথে আপনারাও জার্নিটা এনজয় করুন। মণিকরণ ওটাই पार्किंग ले चलूं क्या करना है? दूसरा जगह है। কাসল থেকে 5-6 মিনিটের মধ্যেই মণিকরণ এসে গেছে। এর পরের ভিডিওতে থাকবে মণিকরণ এবং সিমলা যাওয়ার টোটাল ট্যুরটা। দেখতে ভুলবেন না, আর কেমন লাগছে কমেন্টে কমেন্ট করে জানাবেন। ये लिखा है लेकिन गुरुद्वारा का पार्किंग कहाँ मिलेगा? गुरुद्वारा पीछे रहेगा।